আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব ভীষণ সুস্বাদু এবং সকলের ভীষণ পছন্দের ফুলকপি, সিম, আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি। শীতের সবজি দিয়ে মাছের এই ঝোল তরকারিটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। আর ভাতের সাথে এই তরকারিটা হলে আর কোনো কিছুরই দরকার হবে না, এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। প্যানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি একটু আধা বাটা মতো করে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। মশলাটা এখন নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ চাইলে এখানে কুচি করেও দেওয়া যাবে, আমি পেঁয়াজটা একটু আধা বাটা করে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। মশলাটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কাঁচামরিচের ফালি। আমি এখানে 10টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। মরিচের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য। মশলাটা সুন্দর করে কষানো হলে তরকারির টেস্টটাও বেড়ে যাবে। আমি এখানে শিং মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের রগগুলোও আমি ফেলে দিয়েছি। আর প্রতিটা মাছকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে 6টা শিং মাছ নিয়েছি। মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি প্রথমে কষিয়ে নেব। শিং মাছ কষিয়ে রান্না করলে টেস্টি হবে খেতে। অনেকেই আছেন যারা মাছ ভাজা ছাড়া খেতে পারেন না, তারা মাছগুলো ভেজে নিতে পারেন। তবে কিছু কিছু মাছ আছে যে মাছগুলো কষিয়ে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে। আমি শিং মাছটা বরাবরই কষিয়েই রান্না করি। কষিয়ে রান্না করলেই শিং মাছটা বেশি ভালো লাগবে খেতে। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। একটুখানি পানি দিয়ে দেব। মাছটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, মাছটা যেন সেদ্ধও হয়ে যায়। অল্প আঁচে নেড়েচেড়ে মাছটা আমি কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে মাছগুলো তুলে নেব। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব শিম এবং আলু। আমি এখানে ছোট সাইজের কিছু শিম নিয়েছি আর নিয়েছি 2টা আলু। আলুটার ছোট টুকরো করে কেটে নিয়েছি। শিম আলু এখন মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। শীতের সবজি একসাথে মিক্স করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আমি ফুলকপির সাথে এখানে শুধুমাত্র শিম এবং আলু দিয়েছি। চাইলে এখানে আরও পছন্দ মতো সবজি অ্যাড করা যাবে। শিম আলু কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিগুলো। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ফুলকপিটা মশলার সাথে মিলিয়ে নেব। সবজিগুলো কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিচ্ছি না। সবজি থেকে যে পানিটা বের হবে এই পানিতেই সবজি কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। সবজি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দর করে কষানোও হয়ে যাবে। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে, সবজিটা সব দিকটাই যেন সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আমি সুন্দর করে সবজিটা কষিয়ে নিয়েছি। আলু, ফুলকপি, শিম সব কিছুই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। তরকারির ঝোলটা একটু পাতলা টাইপের রাখবো, সেভাবেই পানি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি মাছ কষানোর সময় যখন লবণ দিয়েছিলাম তারপরে আর লবণ দিইনি। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব লবণটা। এখন এর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা শিং মাছ। মাছটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখন। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিয়েছি। তরকারির ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব ঝোলের সাথে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিয়েছি। ফুলকপি, শিম, আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে।
এখন আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল শীতের সবজি ফুলকপি শিম আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি। অসম্ভব রকমের টেস্টি হয় এই তরকারিটা। সাদা ভাতের সাথে এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।